আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে আজ ফিরে পাওয়া কর্মসূচির মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয় আসল মালিকদের হাতে। বিভিন্ন কারণে অনেকেই মোবাইল হারিয়ে ফেলে এবং সেই মতোই থানায় তারা লিখিত অভিযোগ করেছিলেন। সেই ভিত্তিতেই প্রায় ৭৯টি মোবাইল তুলে দেওয়া হয় আসল মালিকদের হাতে। এই সংক্রান্ত খবরটি নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165। আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে আজ ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় আসল মালিকদের হাতে। বিভিন্ন কারণে অনেকেই মোবাইল হারিয়ে ফেলার পর থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ৭৯টি মোবাইল আজ তুলে দেওয়া হয় আসল মালিকদের হাতে। এ বিষয়ে এসিপি সেন্ট্রাল 2 সাউথ থানার আধিকারিক বিশ্বজিৎ মুখার্জি, সাউথ থানার সেকেন্ড অফিসার সহ সমস্ত আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মোবাইল ফিরে পেয়ে আধিকারিকদের ধন্যবাদ জানান আসল মোবাইলের মালিকরা। কি বলেছেন তারা, শুনবো। স্যার এক মিনিট, কি বলবেন এনটিপিসি থেকে? কতদিন পর পাওয়া গেছে মোবাইল? কোথা থেকে মিস হয়েছিল? বড়াচুক থেকে। আজকে মোবাইল পেয়ে কেমন লাগছে? আপনার नाम? अच्छा, तो कितना दिन बाद मिला? 1 साल। कैसा लग रहा आपको? क्या बोलिएगा साउथ थाना के? बहुत अच्छे पब्लिक। आपका नाम? नंदिनी कुमारी। थोड़ा देखिए, ठीक ठीक ठीक। सूरज कुमार साहू, थैंक यू। रानू बनर्जी, एमडी साहिद হোসেন। ঠিক আছে, একটা গ্রুপ ফটো হবে সবাই মিলে যাবেন। এই রেডি, খুশি আছো? আরে এদিকে দেখাবেন একটু। অনেক কত ব্যানার্জি আমাদের অনুকূল যাচ্ছে না তো? অভিজিৎ মাহাতো, অভিজিৎ মাহাতো, खुशी का बात है, उम्मीद नहीं था कि मिलेगा पर मिल गया। ये कब चोरी हुआ था? ये आपको 10 जनवरी को चोरी हुआ था। कहाँ से चोरी हुआ था ये? ये पास में मार्केट है या? अच्छा, मार्केट से हुआ। हाँ, मार्केट से ही हुआ। ये जो आपको मोबाइल रिकवर किया गया, इसके लेकर आप साउथ थाना के ऑफिसरों को क्या क्या कहना चाहिए? क्या संदेश दें? बहुत बहुत धन्यवाद देना चाहिए और क्या बोलेंगे। मतलब खुश तो एकदम ही नहीं था कि मिल जाएगा, एकदम से फोन आया कल रात में तो लेने आ गए। कितने दिन के बाद मिला आपको? ये लगभग 6 महीने के बाद मिला। कहाँ से बुलाया था? अरे अच्छा, आपका नाम? मेरा नाम नेहा सैद। ঠিক। মোবাইল ফিরে পেলে কবে চুরি হয়েছিল? এক বছর আগে। কোথা থেকে হয়েছিল? আমাদের এলাকা থেকে হয়েছিল, পরে থেকে। আচ্ছা, কোথায় থাকো তুমি? সাগরা। আচ্ছা, তো এই যে চুরি হয়েছিল তুমি এখানে কমপ্লেন করেছিলে, মানে আশা ছিল যে ফিরে পাবে? হ্যাঁ, আশা তো ছিল। তো এই যে ফিরে পেলে ভালো লাগছে, কি বলবে এই থানার অফিসার থেকে, কি বলবে তুমি? থ্যাংক ইউ স্যার। এটা মোটামুটি ওই এপ্রিল মাসে আমার হারিয়েছিল। মানে আমরা এটা ধরুন এপ্রিল, মে, জুন, জুলাই। কোথা থেকে মিসিং হয়েছিল? এটা ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এসেছিলেন, তখন ওই পোলো গ্রাউন্ড থেকেই মিস হয়েছিল। কেমন লাগছে? ভালো লাগছে, প্রথমবার মানে লস মোবাইল পেলাম এতদিনের বিষয়ে। সাউথ থানা বা এডিসিপি অধিকারীদের কী বলতে চান? আমি তো খুবই থ্যাঙ্কফুল যে ওনারা এরকম পদক্ষেপ নিয়েছিল। আগে তো মোবাইল হারিয়ে গেলে পাওয়া যেত না, তো এখন তো দেখছি সব কিছু চেঞ্জ হয়েছে। তার সঙ্গে এটা একটা পজিটিভ চেঞ্জ যে খালি আমারই নয়, এত লোকের ফোন ফেরত পাচ্ছে,
তো এটা খুবই পজিটিভ চেঞ্জ, আমরা এটাকে ওয়েলকাম করছি। আর এডিপিসি পুলিশকে থ্যাংক ইউ ফর বিং সো প্রোঅ্যাক্টিভ, এত প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য। আপনার নাম? আমি ডক্টর সৌভিক চ্যাটার্জি। ডেকে পাঠিয়েছি আপনাদের যে মোবাইল ফোনগুলো আমরা আমাদের টেকনিক্যাল সিস্টেমের মাধ্যমে আমরা সেগুলোকে উদ্ধার করেছি এবং সেগুলো আপনাদেরকে ফিরিয়ে দেব। তার জন্য আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া আছে, নাম দিয়েছে আমরা ফিরে পাওয়া। এই মোবাইল আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ, বহু জিনিস এই মোবাইলের মধ্যে থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ডকুমেন্ট থাকে, অ্যাট দ্য সেম টাইম ফোনপে, গুগল পে ইত্যাদি থাকে। একটা মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার মানে বা হারিয়ে যাওয়ার মানে তার মধ্যে অনেক কিছু জিনিস, অনেক যদি কোনো সাইবার অপরাধীদের হাতে পড়ে যায় তাহলে তার মাধ্যমে পেটিএম বা এই ধরনের কোনো এর থেকে টাকা তুলে নিতে পারে। আপনারা এটাকে লাইটভাবে নেবেন না। আমরা তার জন্যে আমাদের সমস্ত অফিসার, আসানসোল সাউথ পিএসের সমস্ত অফিসাররা অক্লান্ত পরিশ্রম করেছে, পার্টিকুলারলি যারা এই ফোন হারিয়ে যাওয়ার যে সিরিয়াসটা দেখে তারা ভীষণভাবে চেষ্টা করে আমরা 50টার মতো মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি, যেটা আপনাদের মধ্যে আমরা আপনাদের ফিরিয়ে দেবো এবং আপনাদের মুখে একটু হাসি ফেরানোর আমরা চেষ্টা চালাচ্ছি। যদিও এই কাজটা আমাদের এই কাজের জন্য আমরা এখানে নিয়োজিত আছি, আমাদের সরকার এর জন্য রেখেছে। আপনাদের যদি কোনো রকম কিছু ঘটে তার জন্য আপনারা থানায় আসলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার। শুধুমাত্র এই কাজ নয়, অন্যান্য কাজের সঙ্গে আমরা ভীষণভাবে চেষ্টা করি যাতে আপনাদের কাজ, আপনাদের যেসব সুযোগ সুবিধা পাওয়ার সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা আমরা করি। আমরা সবাইকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বোঝাই যে আজকের দিনে সাইবার ক্রাইম একটা খুব বাজে একটা ঘটনা। এরকম কেউ আছেন যে সাইবার ক্রাইমের দ্বারা প্রতারণা হয়েছেন? আপনারা কেউ আছেন? হয়েছেন না? সাইবার ক্রাইম হয়নি এরকম খুব কম হয়েছে। যারা একটু বুদ্ধিমান বা যারা হয়তো অনেক সময় যারা করে ফেলে ভুলবশত, ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে সাইবার ক্রাইমে একটু ভুলবশত যদি কোনো রকম কেউ ওটিপি চাইলো তারপরে আমরা দিয়ে দিই, তারপরে সমস্ত টাকা, আমাদের গচ্ছিত টাকা সেগুলো চলে যায় অপরাধীদের হাতে। সেইগুলো পেতে আমাদের খুব কষ্ট পেতে হয়। আমরা চেষ্টা করি আপনাদেরকে ম্যাক্সিমামভাবে আমাকে পাইয়ে দেওয়ার, এটা আমাদের প্রয়াস চলছে। আমাদের জেলাতে সাইবার ক্রাইম থানা আছে, অ্যাট দ্য সেম টাইম সমস্ত থানা, আসানসোল যে কমিশনার আছে সমস্ত থানা এই কাজগুলো করে থাকে। সাইবার ক্রাইমের 3টে দিক আমরা দেখেছি। একটা হচ্ছে 3টে কারণে সাইবার ক্রাইমটা হয়: ভয়, লজ্জা আর হচ্ছে লোভ। ভয়ের মাধ্যমে যেরকম কি হয়, ভয়, আপনাকে কেউ একটা ভয় দেখালো যে বললো আপনার একটা পার্সেল এসছে, সেই পার্সেলে আপনার ওখানে ঘুম রাখা আছে বা কোনো রকম হেরোইন রাখা আছে বা কোনো গাঁজা রাখা আছে, এটা আপনার পেয়েছি, আপনারা যদি ইমিডিয়েট যদি টাকা পয়সা আমাদেরকে এত টাকা যদি এই নাম্বারে যদি পাঠিয়ে দেন তা ভালো, নাহলে আমরা সিবিআইকে জানাবো, সিআইডিকে জানাবো, অমুককে জানাবো, তমুককে জানাবো, এই ধরে আপনাদেরকে ভয় দেখায়। ভয় দেখিয়ে আপনাদের কাছ থেকে গচ্ছিত টাকা নিয়ে নেয়। আপনারা ভুলেও সেটা কাউকে বলতে চান না, নিয়ে নেয়। লজ্জা কি আছে? একটা হচ্ছে লজ্জা হচ্ছে সেক্স টর্শন। অনেক সময় অনেক লোকের কাছে দেখবেন একটা করে ভিডিও কল আসছে আননোন নাম্বার থেকে, আপনারা অনেক সময় ধরেও নেন। কোনো ভিডিও কল আননোন নাম্বার থেকে আসলে ধরবেন না, আগে আপনারা দেখে নেবেন যে ভিডিও কলটা কোথা থেকে আসছে। নিজের কোনো লোক থেকে যদি ভিডিও কল আসে আপনারা ধরবেন, আদার দ্যান দ্যাট কারোর কোনো ভিডিও কল আপনারা ধরবেন না। তার মধ্যে দেখা যাবে আপনি যদি ভিডিও কল করলেন, করার পরে ধরলেন ফোনটা, ধরার পরে ওদিক থেকে কোনো হয়তো আপনি যদি ছেলে হন তাহলে ওদিক থেকে কোনো মহিলা একটা নুড ছবি দিয়ে আপনাকে ভিডিও কল করতে থাকবে এবং সেই ছবি আপনাকে কিন্তু ক্যাপচার করে নেবে, স্ক্রিনশট রেখে দেবে, রেখে দিয়ে এবার পরবর্তীকালে আপনাকে নাম্বার জোগাড় করে আপনার কাছে বারবার পাঠাবে আর বলবে যে আপনি টাকা দিন, নাহলে কিন্তু এইগুলো সব সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দেবো, আপনার বউয়ের কাছে পাঠিয়ে দেবো, আপনার আত্মীয়ের কাছে পাঠিয়ে দেবো ইত্যাদি করে আপনার কাছে। परिक्रमा पथ पर जो भी चला, द्वार खुला, हर द्वार खुला, जगन्नाथ जी की जिस पे कृपा, काल भी क्या कर लेगा भला। बांसुरी भी संग बजे, वैकुंठ में शंख बजे, मंदिर है झूम रहा, अंबर से खुशियां बरसी, नादि अंत जीवन अनंत पाए सब शरणों में।
जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरणों